আসসালামু আলাইকুম দর্শক, সাশিদুল উমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো আমি কি করলাম, সেটা দেখাবো। বর্ষাকালীন মরিচের দাম বর্তমান 7,000 টাকা মন। বর্ষাকালীন মরিচ তো আমরা সব মাটিতে ফলন হয় না, যেটা হচ্ছে দোআঁশ মাটিতে ফলন সবচেয়ে বেস্ট, এবং মার্সিং পদ্ধতিতে। সেই মার্সিং পদ্ধতিতে করাটা অনেক বিশাল ব্যয়বহুল খরচ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে জায়গাটা এটা হচ্ছে বালু মাটি। এই বালু মাটির জন্য আমাদের মার্সিং পদ্ধতিতে এবং মরিচ চাষের জন্য ভালো না। মরিচ চাষের জন্য সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে যে কাদা কাদা মাটি থাকে, কাদা হয়, একটু বৃষ্টি হলে কাদা হয়, এবং আঠালো মাটি, মানে মাটিটা যাতে হাতে নিলে মার্বেল হয়, আঠালো মাটি। এই মাটিটা অবশ্য ব্যবহার জন্য মরিচের জন্য ভালো, বেস্ট। তা আজকে আমি আমার কিছু জায়গা পড়ে রয়েছি, সেই জায়গাটা অবশ্য ছোট পরিসরে কিছু মরিচ রোপণ করছি। এটা মার্সিং পদ্ধতি সিস্টেম, কিন্তু বেড করে করছি। তা সেই দেখাবো চাষ কীভাবে মরিচ চাষ রোপণ করবেন সেই সম্পর্কে অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করব। আর শুরুতে বলে নেই দর্শক, এই চ্যানেলটা নতুন, চ্যানেলটা অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বর্ষাকালীন মরিচ কীভাবে চাষ করবেন এবং ছোট পরিসরে আমি চাষ করব সেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, প্রথমে আমি কোদাল দিয়ে মাটিটাকে বেড করে নিছি। এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই পুরোপুরি বেড করে নিছি একবারে মাথামাতি। আর দেখতে পাচ্ছেন জমিতে এখানে আগাছা রয়েছে। এই জমিটা অবশ্য আমার 15 থেকে 20 দিন আগেই হাল চাষ করে দেওয়া, সুন্দরভাবে সারটা সব কিছু দেওয়া। আকাশের বৃষ্টির হওয়ার কারণে আবার অবশ্য আগাছা হয়ে গেছে। তো অবশ্য বেড পরিষ্কার করব, বেড পরিষ্কার করার পরে চারাটা রোপণ করব। আপাতত কোদাল দিয়ে বেড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন দর্শক, কোদাল দিয়ে বেড করে নিচ্ছি। এই বেডটা অবশ্য পুরোপুরি কোদাল দিয়ে বেড করার শেষে অবশ্য ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এই জমি অবশ্য এখানে 2 শতাংশ জায়গা, ছোট পরিসরে অবশ্য এই মরিচ চাষ রোপণ কীভাবে করে বা কীভাবে করব আমি সেটা অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, বেডের কাজ করা শেষ, দেখতে পাচ্ছেন বেডটা কীভাবে তৈরি করছি। একটা বেড হয়েছে, সে বেডটার কাজ শেষ। দুই পাশে অবশ্য 1 ফিটের মতো গ্যাপ আছে, পুরোপুরি দেখতে পাচ্ছেন দর্শক, 1 ফিটের মতো গ্যাপ আছে। আর যেহেতু আমি একাই, মোবাইল ধরারও কষ্টকর, ভিডিওটা করাও কষ্টকর। আর আমি এখন চারা রোপণ করার পরে আমি দেখাবো ইনশাআল্লাহ। মরিচের চারা বেশি রোপণ করা যাবে না, বেশি দূরত্ব করা যাবে না, কাছাকাছি রাখা লাগবে। এইভাবে দিতে হবে।
দর্শক এইভাবে রোপণ করবেন, কিভাবে আমি করলাম। দর্শক প্রথমত মাটিটা আমি সার দিয়ে শোধন করে দিয়েছি, সার দিয়ে চাষ দিয়ে শোধন করে দিয়েছি। শোধন করার পরে এই যে দেখতে পাচ্ছেন মাটিটা কোদাল দিয়ে এখানে আছে 1 ফিট, আর বেডটা হচ্ছে 1.5 ফিট। বেডটা 1.5 ফিট, আর এই গ্যাপটা হচ্ছে 1 ফিট, মানে মাঝখানে যে ড্রেনটা খালি জায়গাটা এটা হচ্ছে 1 ফিট। তা ছোট পরিসরে অবশ্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লাইন করছি। 6টা লাইনের মধ্যে একটা লাইন আছে বেগুন, একটা লাইন আছে বেগুন। বেগুনের গাড়ার সময় কিন্তু আরো 1টা মাস পরে। তা বেগুনের চারা দেখলাম বাজারে বেরোইছে, কি জাতের বেগুন তাও জানি না। বাজারে বেরোইছে তাই আমি আইনা, যেহেতু জায়গা পড়ে রয়েছে সেক্ষেত্রে লাগাইলাম, রোপণ করলাম। আর এই মরিচের চারাগুলা দেশি মরিচ, অবশ্য আকাশি মরিচ বলে, আকাশি মরিচ দেশি মরিচ। তো এই দেশি মরিচগুলো চারাগুলো আপাতত এখানে রোপণ করলাম। সেটা হচ্ছে রোপণ করার নিয়ম হচ্ছে আরো 15 থেকে 20 দিন, বা এখনই রোপণ করার নিয়ম মরিচ, যেটা বর্ষাকালীন মরিচ। বর্ষাকালীন মরিচ আপনার ভালো জাতের হচ্ছে বিজলি 2024, না বিজলি 2020, এটা হচ্ছে বর্ষাকালীন একটা ভালো মরিচ। আর এটা আছে নাগাফা, এটা হচ্ছে এই কোম্পানির মরিচ। এই মরিচগুলো অবশ্য আহ, ভালো, ভালো জাতের মরিচ, হাইব্রিড জাতের মরিচ চাষ করবেন ইনশাআল্লাহ, নিজেও খেতে পারবেন এবং বিক্রিও করা সম্ভব। তো দর্শক এই বেডগুলা অবশ্য আপনারা নতুন করে যদি মরিচ, বর্ষাকালীন মরিচ যদি করেন, তো অবশ্যই এরকম করে বেড করে তৈরি করে মরিচ করবেন। আর ওই যে আমার মরিচ ক্ষেতটা দেখতে পাচ্ছেন, একটু দূরের থেকে দেখাচ্ছি মরিচ ক্ষেতটা। অবশ্য ওই মরিচ ক্ষেতটা, মরিচ কিন্তু খাওয়া মানে ফলন শেষ, আর কিছু আছে, এটা অবশ্য নতুন করে ফুল চলে আসছে। নতুন করে ফুল চলে আসছে, নতুন করে ফুল চলে আসছে, এটা ধরবে ধরবে অবশ্য মরিচ। তো মাশাআল্লাহ, এটা অবশ্য মরিচের বিন্দু মরিচ, মরিচের জাত, সাইজে ছোট হইলে ঝাল আছে। তো এই মরিচটা অবশ্য মরিচ, মাশাআল্লাহ মরিচ গাছ, মরিচের ফেসের পথে এই মরিচগুলা উঠে ফেলবে। আবার ফির বেগুন চাষ করব, বেগুন চাষের পরিকল্পনা আছে। তো মরিচ হলো অবশ্য গাছ বয়স হয়ে গেছে। মরিচের বর্তমান যে দাম, আবার আসছে কোরবানি ঈদ, আগামীকাল বাদ দিয়ে পরশুদিন ঈদ। আজকে আছে 16 তারিখ, 15 তারিখ, আজকে আছে 15 তারিখ। এই যে মরিচ, তো মরিচ অবশ্যই বেশি বেশি রোপণ করবেন। আমিও ছোট পরিসরে কয়েকটা লাইন গাড়ার চেষ্টা করছি। আর এই সময়টা অবশ্য মরিচ গাছের খুব উপযোগী সময়, বর্ষাকালীন মরিচ। তো অবশ্যই চেষ্টা করবেন মরিচ রোপণ করার চেষ্টা করবেন। আর পাশাপাশি আমার এই যে সজির কচুর বইগুলা, বা গ্রাম অঞ্চল বলে সজি, তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই হয়েছে। গাছের নিড়ানি দেওয়ার একটা কাজ করতে হবে, নিড়ানি ছাড়া কোনো ফলনই হয় না, যেহেতু ঘাস, প্রচুর ঘাস এলাকায়। ফসলের চেয়ে ফলনের চেয়ে আমরা ঘাসের উৎপাদটা বেশি। দেখতে পাচ্ছেন এই মরিচ খেতেও কিন্তু ঘাস, ওই পাশেও ঘাস, ঘাস দিয়ে ভরে ফেলছে, পুরো এলাকায় ঘাস দিয়ে ভরে ফেলছে। তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।